পেছনে ছদ্মবেশে থাকা রাজকুমারী জোহরাকে পাহারায় নিয়ে আসা হচ্ছে। আরিয়ান কোনো অপরাধ করেনি, অপরাধী আপনার পাশে দাঁড়িয়ে থাকা ওই মানুষটি। জোহরা, তুমি জানো তুমি কার বিরুদ্ধে কথা বলছো? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ। আরিয়ান দেয়ালের এক কোণে বসে বিড়বিড় করে সূরা আর রহমান তিলাওয়াত করছে। তার কণ্ঠ জখম হওয়া সত্ত্বেও এক অদ্ভুত স্বর্গীয় মাধুর্য ছড়িয়ে পড়ছে পুরো সেলে। হঠাৎ ভারী বুটের শব্দে তিলাওয়াত থেমে গেল। যমদূত কি তবে সময়ের আগেই চলে এলো, নাকি মানুষের তৈরি কোনো ঘাতক আমার রাবের ফয়সালার আগে নিজের বিচার করতে এসেছে? কারাগারের লোহার দরজাটা শব্দ খুলে গেল। ভেতরে ঢুকলো এক বিশাল দেহী মানুষ, যার মুখ কালো কাপড়ে ঢাকা। তার হাতে একটি খোলা তলোয়ার মশালের আলোয় রক্ত পিপাসু হয়ে জ্বলছে। তোর তিলাওয়াত বেশ সুন্দর আরিয়ান, কিন্তু আফসোস এই মুখ দিয়ে কালকে রাজান আর দেওয়া হবে না। জুবায়ের সাহেবের হুকুম, তোকে জ্যান্ত রাখা মানেই রাজকুমারীর মনের আশার প্রদীপ জ্বালিয়ে রাখা। জুবায়ের সাহেব কি জানেন না জীবন দেওয়ার মালিক তিনি নন? মৃত্যু তো কেবল একটি দরজা, যা দিয়ে আমি আমার রাবের কাছে পৌঁছাবো। আপনি কি আপনার তলোয়ার দিয়ে আমার ঈমানকে কাটতে পারবেন? ধর্মের দোহাই দিয়ে লাভ নেই, আমি শুধু হুকুমের গোলাম। বিদায় নাও দুনিয়া থেকে। ঘাতক তলোয়ার উঁচিয়ে আরিয়ানের দিকে তেড়ে এলো। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক কাণ্ড ঘটল। কারাগারের কোণ থেকে একটি বিষাক্ত সাপ হঠাৎ বেরিয়ে এসে ঘাতকের পায়ে দংশন করল। ঘাতক যন্ত্রণায় চিৎকার দিয়ে তলোয়ার ফেলে মাটিতে লুটিয়ে পড়ল। উফ, সাপ, আমাকে বাঁচাও, আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। স্থির হন, নড়াচড়া করবেন না। আমি তোমাকে মারতে এলাম আর তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করছো কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আঘাতকারীর প্রতিও দয়া দেখাতে। আপনার জীবন বাঁচানো এখন আমার ফরজ। আল্লাহ চাইলে আপনি সুস্থ হবেন। রাজকুমারীর কক্ষ। জোহরা জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে। গত ২৪ ঘন্টায় সে এক দানা অন্ন বা এক ফোঁটা পানিও মুখে নেয়নি। পাশে খাদিজা কাঁদছে। রাজকুমারী, দোহাই লাগে আপনার, একটু পানি অন্তত পান করুন। আপনি এভাবে মারা গেলে আরিয়ান ভাইকেও কেউ বাঁচাতে পারবে না। যে রাজ্যে ন্যায় বিচার নেই, সে রাজ্যে খেয়ে বেঁচে থাকা আর মরে যাওয়ার সমান। খাদিজা, আমার অন্তর বলছে আরিয়ান খুব বিপদে আছে। আমি যদি তার জন্য কিছু করতে না পারি, তবে এই রাজকীয় রক্তের কোনো মূল্য নেই। রাজকুমারী, একটা খবর পেয়েছি। সেনাপতি বখতিয়ারের মনে একটু খটকা লেগেছে। তিনি আরিয়ানের তিলাওয়াত শুনে খুব বিচলিত। হয়তো কাল সকালে দরবারে কোনো মিরাকেল হতে পারে। আল্লাহ যেন সেনাপতির হৃদয়ে হেদায়েত দেন। খাদিজা, কাল ভোরে আমাকে আব্বার দরবারে নিয়ে যেতেই হবে। আমি মরার আগে প্রজাদের সামনে সত্যটা বলে যেতে চাই। ভোরবেলা রাজদরবার লোকে লোকারণ্য। গ্রামের হাজার হাজার মানুষ রাজপ্রাসাদের সামনে জমায়েত হয়েছে। সবার হাতে লাঠি আর মনে ক্ষোভ। রাজা মাহমুদ সিংহাসনে বসেছেন। মন্ত্রীপুত্র জুবায়ের খুব আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সে ভাবছে আরিয়ান এতক্ষণে শেষ হয়ে গেছে। বখতিয়ার, অপরাধীকে নিয়ে এসো। আজ সবার সামনে তার বিচার শেষ হবে। জাহাপনা, আমার মনে হয় না ওই কয়েদি আজ হেঁটে আসতে পারবে। হয়তো সে তার পাপের বোঝা সহ্য করতে না পেরে রাতেই মারা গেছে। হঠাৎ দরবারের প্রবেশপথে শোরগোল পড়ে গেল। সবাই অবাক হয়ে দেখল আরিয়ান একা নয়, বরং গতরাতের সেই ঘাতককে কাঁধে ভর দিয়ে নিয়ে আসছে। ঘাতক ল্যাংটাতে ল্যাংটাতে রাজার সামনে গিয়ে ধপাস করে পড়ে গেল। এ কে? এই লোকটা কে? আর আরিয়ান, তুমি একে কেন ধরে এনেছো? জাহাপনা, আমি এই রাজ্যের সবচেয়ে বড় পাপী। জুবায়ের সাহেব আমাকে পাঠিয়েছেন আরিয়ানকে রাতের অন্ধকারে খুন করতে, কিন্তু আরিয়ান আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। যে মানুষটি তার হত্যাকারীকে জীবন দান করে, সে কখনো কোনো নারীর ইজ্জত লুট করতে পারে না। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। জুবায়েরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলামি করতে শুরু করল। মিথ্যে কথা,
এই ঘাতক আরিয়ানের দ্বারা কেনা। জাহাপনা, এটা একটা ষড়যন্ত্র। থামো জুবায়ের, তোমার চোখের ভয়ই বলে দিচ্ছে অপরাধীকে। জোহরা, মা আমার, তুমি এগিয়ে এসো। বাবা, আপনি কি এখনো প্রমাণের অপেক্ষা করবেন? এই এতিম যুবকটি আজ শুধু আমার সম্মান নয়, আপনার রাজবংশের সম্মানও বাঁচিয়েছে। আর আপনার প্রিয় পাত্র জুবায়ের আজ আপনার পিঠে তলোয়ার চালিয়েছে। জাহাপনা, আমি কোনো শাস্তি বা পুরস্কার চাই না। আমি শুধু চাই আমার আল্লাহর জমিনে সত্য প্রতিষ্ঠিত হোক। আমি ক্ষমা করে দিয়েছি তাকে, যিনি আমাকে মারতে চেয়েছিলেন, কারণ প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি শক্তিশালী। রাজা মাহমুদ সিংহাসন থেকে নেমে এলেন। তিনি আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালেন। সারা দরবার দম বন্ধ করে দেখছে রাজা কি করেন। আরিয়ান, আমি আজ লজ্জিত। একজন রাজা হয়েও আমি হীরা আর কাঁচ চিনতে ভুল করেছি। তোমার মতো এক মহানুভব যুবককে আমি শিকল পরিয়েছি। সেনাপতি, জুবায়েরকে এখনই বন্দী করো। তার বিচার আমি নিজে করব। না, এটা হতে পারে না। আমি এই রাজ্যের হবু মালিক, আমাকে ছোঁয়ার সাহস কারও নেই। জুবায়ের পাগলের মতো তলোয়ার বের করে আক্রমণ করতে যায়, কিন্তু সেনাপতি বখতিয়ার এক নিমিষেই তাকে মাটিতে আছড়ে ফেলেন। সত্যের জয় হলো, কিন্তু এই জয় কি আরিয়ান আর জোহরাকে এক করতে পারবে? জুবায়ের কি এত সহজে হার মানবে? কারাগারের অন্ধকার থেকে আরিয়ান মুক্তি পেলেও রাজপ্রাসাদের আভিজাত্যের দেয়াল কি তাকে রাজকুমারীর জীবনসঙ্গী হতে দেবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো পরীক্ষা? আরিয়ান আর জোহরার চোখাচোখি হলো। এক জোড়া চোখে ছিল সীমাহীন কৃতজ্ঞতা, অন্য জোড়ায় ছিল পবিত্র ভালোবাসা। কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্ত্রীর কানে কেউ একজন এসে গোপন সংবাদ দিল, যা শুনে মন্ত্রীর মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। আগামী পর্বে দেখুন জুবায়েরের বাবার অর্থাৎ মন্ত্রীর নতুন চাল। আরিয়ানকে কি রাজ্য ছাড়তে হবে? আর রাজকুমারী জোহরার ভাগ্যে কি লেখা আছে?